আজ আমি মাল ছাড়া কারো নয়। এবারকে মতো ক্ষমা করে দাও জান, আমি আর কখনো ড্রিঙ্ক করবো না। এইবার দিয়ে তোমার 98 বার বলা হয়ে গেল। আমাকে কথা দাও, তুমি আর কোনোদিনও গ্লাসে মুখ লেগে মদ খাবে না। আর যদি কখনো খাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবা। আমাকে কথা দাও, তুমি আর কোনোদিনও গ্লাসে মুখ লেগে মদ খাবে না। এমন কিছু একটা করতে হবে যেন আমি মদও খেতে পারি আর আমার কসমও না ভাঙে। গ্রাম থেকে একটা বুদ্ধিমান লোক লিয়াই যে আমার সমস্যার সমাধান করে দেবে। নেমে এসো, নামলেই তোমাকে চকলেটটা দিয়ে দেবো। না আমি নামবো না, তোমরা কিন্তু চলে যাবো বলছি, না হলে কিন্তু আমি গাছ থেকে লাফ মেরে মরে যাবো। লাফ পারবো? না না, তোমাকে নামতে হবে না, তুমি ওখানেই বসে থাকো। এখানে কি হয়েছে ভাই, এত ভিড় কেন? ওই যে তোর ভাইরা ভাই গাছ উঠে বসে আছে, ওকে কেউ নামাইতে পারছে না। ও এই ব্যাপার। এই পাগলা, নাম বলছি। না আমি নামবো না। প্লেটটা দেখেছি, না নামলে কিন্তু ওই প্লেট দিয়ে গাছটা কেটে দেবো। গাছ কাটো না, আমি নামছি, আমি নামছি। বাহ, তুমি তো অনেক বুদ্ধিমান দেখছি। আমরা সবাই মিলে এই পাগলটাকে নামাতে পারলাম না, আর তুমি সামান্য এই ব্লেডের ভয় দেখে পাগলটাকে নামিয়ে দিলে। এই আমাদের গ্রামের সবথেকে বুদ্ধিমান লোক। হ্যাঁ চাচা, আমি এই গ্রামের সব থেকে বুদ্ধিমান লোক। ঠিক আছে, তোকে আমার একটা সমস্যার সমাধান করে দিতে হবে। কি সমস্যা? আমাদের বউ মানে বছর ভাবি এই গ্লাসে আমি মুখ না লাগে কি করে মদ খাবো তাই বল। আগে বলেন আপনাকে এমএলএ বানিয়েছে কে? আমার শ্বশুর। আই তো বলি, আপনার মতন মূর্খ লোক কোনোদিন এমএলএ হতে পারে? কি করে খাবে সেটা বল। কি করে খাবে আবার? গিলাসটা হাতে ধরে হা করে খাবে। বস, আর কি করবো? শালা আমার দুর্নাম করেছিল না, যা শালাকে বস্তা করে নদীতে ফেলতে আয়। একটু থাম, আর পাচ্ছি নি। সবাইদের কাছে একটু ঘুরে আসি। কি আছে ভেতরে? লড়ছে কেনে? ওরে বাবারে, কি রে, তুই বস্তার ভেতরে কেনে? তুই তো জানিস আমি দেখতে কতটা সুন্দর, জোর করে বস্তার ভেতরে ভয়ের বিধবার জন্য লিদাইছে। এত সুন্দর সুযোগকে হাতছাড়া করে? আমি হলে রাজি যা। তুই বি করবি? হ্যাঁ করবো। তাহলে তাড়াতাড়ি বস্তার ভেতরে ঢোক, নাহলে ওরা এক্ষুনি চলে আসবে। হ্যাঁ ভাই। মমিন, ওকে আমরা কদিন আগে বস্তার পরে নদীতে ফেলতে আসলাম না, তুই রোহন না? হ্যাঁ, তোকে যে আমরা নদীতে ফেলে দিই, শুনো তুই মরিস নি। আমি কেন মরবো? তুই এত সুন্দর মেয়ে কোথায় পালি? আরে তোমরা আমাকে নদীতে ফেলে দিয়েছিলে না, ওই নদীর তলে জল পরে খুঁজে পেয়েছি। হ্যাঁ ভাই, এই লাও আমাদের বীর মিষ্টি খাও।